জনাব আব্দুল্লাহ নোমান ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্র রাজনীতি করার সময়ই শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছে। সেখান থেকে রাজনীতি এবং শ্রমিক আন্দোলন সারা জীবন একযোগে করেছে। 1978-79 সালে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠার সময় তিনি ছিলেন আমাদের অন্যতম সহসভাপতি। আমি তখন সাধারণ সম্পাদক। শ্রমিক দলের প্রথম নির্বাহী কমিটির মিটিংয়ে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এর আগে তার সঙ্গে আমার তেমন পরিচয় ছিল না এবং ওই প্রথম দিন থেকেই আমি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি, সম্মান করেছি। তার জ্ঞান বুদ্ধি, সহকর্মীদের প্রতি তার ভালোবাসা, সহকর্মিতা এবং রাজনৈতিক প্রজ্ঞা আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইস্কান্দার আলী ইন্তেকালের পর আব্দুল্লাহ নোমান ভাই শ্রমিক দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বেশ কয়েক বছর তিনি সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আল্লাহর কাছে শুকর করি যে ইস্কান্দার ভাইয়ের সঙ্গে অনেক বছর কাজ করেছি, কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই। নোমান ভাইয়ের সঙ্গে বহু বছর কাজ করেছি, কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই। আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলি, রাজনৈতিক দলগুলি বিপর্যস্ত হয়, ভেঙে যায় মূলত প্রধান দুই ব্যক্তি, সভাপতি, সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে। শ্রমিক দলে কখনো এই দ্বন্দ্ব হয় নাই। নোমান ভাই তার যে রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ছিল। তিনি শ্রমিকদের ভালোবাসতেন, আর সে কারণেই দলমত নির্বিশেষে, বিশেষ করে চট্টগ্রামের শ্রমজীবীরা এবং জাতীয় শ্রমিক আন্দোলনে যারা কাজ করেছেন তারা নোমান ভাইকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে, বিশেষ করে বিএনপির যে রাজনীতি, সেখানে আব্দুল্লাহ নোমান শুধু নিজে নেতা ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের নেতাদের নেতা। চট্টগ্রামের বহু বিএনপির নেতা আজকে যারা আছে তারা সবাই এক সময় নোমান ভাইয়েরই কর্মী ছিলেন। সেই নোমান ভাই আজীবন আমৃত্যু রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের জন্য কাজ করেছেন। আপনারা একটু আগে খায়েদের কাছে শুনেছেন যে মৃত্যুর কয়েকদিন আগেও তিনি পাট শ্রমিক দলের রিটার্নে সিগনেচার করেছেন, অসুস্থ ছিলেন তারপরে। এবং যেদিন তিনি ইন্তেকাল করেন সেই দিনও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামে একটা জনসভায় যাওয়ার জন্য। সেখানে তিনি প্রধান অতিথি ছিলেন। এরকম একজন আপাত মস্তক রাজনীতিবিদ, আপাত মস্তক শ্রমিক আন্দোলনের নেতা, গণমানুষের নেতা খুব কম পাওয়া যাবে, খুব কম পাওয়া যাবে। এটা মনে রাখতে হবে আমাদের। আমরা সবাই তার মতো না, হতে পারি না। আমি আলোচনা বাড়াতে চাই না এই কারণে যে বলতে হলে তার সম্পর্কে আমি যত বলতে পারবো, এখানে যারা আছেন অনেকেই বলতে পারবেন না, কারণ তার সঙ্গে আমার চেয়ে ঘনিষ্ঠ ভাবে আর কেউ কাজ করে নাই।
কিন্তু আমাদের এই কথায় তার কি হবে, আর উনি তো আজ আমাদের মাঝে নাই। কিন্তু সত্যি যদি আমরা বিশ্বাস করি যে তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, সত্যি যদি আমরা বিশ্বাস করি যে জাতীয়তাবাদী শ্রমিক দলের অস্তিত্বে তার অস্তিত্ব মিশে আছে, যদি আমরা বিশ্বাস করি যে সংগঠনটা সমৃদ্ধ করতে তার শ্রম, তার মেধা, তার কর্মযজ্ঞ কাজে লেগেছে, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ